দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূ রাজনৈতিক পুনর্গঠনে বাংলাদেশ সক্রিয় ও দায়িত্বশীল সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখবে। রাজধানীর একটি হোটেলে 3 দিনব্যাপী বে অফ বেঙ্গল কনফারেন্সের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের পরিবর্তনশীল বাস্তবতার প্রতি নজর রেখে বিচার বিভাগকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। The rule of law is not a bureaucratic ritual nor an inherited ornamentation. Rather, it is the moral architecture that secures legitimacy in a world where legitimacy itself is fraying. The July Revolution did not propose to overturn the Constitution. সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। Rather, it proposed to purify our engagement with it. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুনর্গঠনের সময় অনেক রাষ্ট্র পক্ষ বেছে নিতে আগ্রহী হয়, কিন্তু এক্ষেত্রে প্রথমে সঠিক পথ বেছে নেওয়ার প্রয়োজন। We will engage with major and middle powers, but our decisions will be guided by national interest, sovereign equality and mutual respect. The Bay of Bengal region is becoming a strategic fulcrum, and Bangladesh intends to be a confident actor, not a passive corridor only. অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান দেশের অর্থনৈতিক উত্তরণে চীনের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রতিবেশী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার কথা বলেন। আর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে সরকারের পাশাপাশি নাগরিক ও অংশীজনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে। This is a world in which there is a complete turnaround of the capacity to project global economic power and global economic influence. Small countries like ours, we need global stability, particularly in the sphere of the economy. There is no practical manual. How do you do reforms? It is a continuous process. It doesn't start with the government. It doesn't end with the government. আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের বাংলাদেশের আইনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বলেও মন্তব্য দেন বক্তারা। আলোচনা ও প্রশ্ন উত্তর পর্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের বাংলাদেশের আইনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বলেও মত দেন বক্তারা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।